গরমকে অতীত করে এবার দক্ষিণবঙ্গে শুধুই কালবৈশাখীর দাপট দেখা যাবে। মুষলধারায় বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর। দেশের বিভিন্ন অংশেই ক্রমেই ছড়িয়ে পড়ছে প্রাক বর্ষা। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, তাতে আজ থেকেই বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। কলকাতা সহ জেলায় জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে থাকবে কালবৈশাখীর তাণ্ডব। উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে ভ্যাপসা গরম থেকে নিস্তার পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। অন্যদিকে উত্তরবঙ্গে গত কয়েকদিনে একটানা ভারী বৃষ্টি চললেও এবার আজ থেকেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমে আসবে। তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আগামী শনি থেকে রবিবার পর্যন্ত। দক্ষিণ বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি উত্তর দক্ষিণ অক্ষরেখাও বিস্তৃত। ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়ে যাওয়া এই অক্ষরেখার প্রভাবে বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। আজ থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। আগামী 48 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঊর্ধ্বমুখী তাপমাত্রার দাপট কমিয়ে প্রাক বর্ষা প্রবেশ করতে চলেছে গোটা বাংলায়। আজ থেকেই আবহাওয়ার ভোলবদল শুরু হবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস, অর্থাৎ কালবৈশাখীর দাপটের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও। ফলস্বরূপ সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও নামবে। আবহাওয়া দপ্তর থেকে এদিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে গোটা বাংলায়। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমও অনুভূত হবে। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হয়েই চলেছে। আজ কালিম্পং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের বাদবাকি প্রায় সর্বত্রই 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আর বাদবাকি সব জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দুই দিনাজপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত। এই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গের ছবিটা ক্রমশই বদলাবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পর্ব শুরু হবে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় এই অস্বস্তিকর গরম পরিস্থিতি দেখা যাবে। পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যেই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, কিন্তু এই বৃষ্টির জন্য বেশি সময় মুক্তি পাওয়া যাবে না দক্ষিণ বাংলায়। মূলত আজ বজ্র ও বিদ্যুৎ সহ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যাবে। শনিবার 30 মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমে আসবে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 86%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 64%।
আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম হতে পারে বৃষ্টির জন্য। এবং এর পরবর্তী দিন 5-এ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হবে, যার জেরে গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় দেখা যাবে বড় পরিবর্তন। ক্রমশই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কমে আসবে তাপমাত্রা।